আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। এটি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর 9th ভিডিও। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কমপ্লিট প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে এবং এইদিকে আই বাটনে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করুন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের কোশ্চেনে কি বলছে, এটা আমাদের 7 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলছে ফর্ম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই eliminating the arbitrary function f, সেটা কি z equal to x square f of y plus y square g of x। তার মানে আমরা এই ফাংশন, আমাদের যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে এই আমাদের দুটা ফাংশনকে রিমুভ করতে হবে। তাহলে এটা সলিউশন কীভাবে হবে? সলিউশন ফার্স্ট আমাদের লিখতে হবে গিভেন, অনেকে গিভেন বা গিভেন দ্য ইকুয়েশন যেভাবে ইচ্ছে লিখতে পারি। z equal to x square f of y plus y square g of x। তো লেটস সাপোজ এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। এটাকে আমরা এই 1 নম্বর ইকুয়েশনটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। ফার্স্ট এক্স এর রেসপেক্টে পুরোটিকে ডিফারেন্সিয়েট করে নিই। ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটাকে যদি আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে আমি কী পারবো? ডেল জেড আপন ডেল এক্স ইকুয়াল টু, এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কী হবে? এটা হবে আমাদের পাওয়ার সামনে আসবে, সামনে এক্স হবে এফ অফ ওয়াই। যেহেতু এটা ওয়াই আছে এই জন্য এটাকে ডিফারেন্সিয়েট হবে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট। প্লাস একইভাবে এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, যেহেতু এক্সের রেসপেক্ট করছি তাহলে ওয়াই স্কোয়ারটা থেকে যাবে। আর এটা আমার ডিফারেন্সিয়েট হবে, সেটা হবে কি জি প্রাইম এক্স। আর ওর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এই জন্য আর লিখলাম না। তাহলে এটাকে আমরা কনসিডার করি ইকুয়েশন নাম্বার 2। আর আমরা এটা শিখে আসছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পি। তাই এটাকে আমরা পি লিখে ফেলছি। ওকে, এখন দেখার বিষয় হচ্ছে যদি আমি এখন এটাকে ইকুয়েশন ওয়াই 1কে ওয়াই রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এক্স স্কোয়ারটা থেকে যাবে আর ওয়াই স্কোয়ার পরিবর্তে 2y হয়ে যাবে। আর এই জায়গায় যেরকমভাবে আমাদের এক্স এর রেসপেক্টে করছি, তো এক্স স্কোয়ারের জায়গায় থেকে 2x থেকে গেছে, ওয়াই স্কোয়ার যেভাবে ছিল সেভাবে রয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? এটাতে মাল্টিপ্লাই করব এক্স বোথ সাইডে, কারণ এখানে ওয়াই রেসপেক্টে যখন করব এক্স স্কোয়ার থেকে যাবে, এই জন্য আমরা এখানে এক্স স্কোয়ার বানায় নিচ্ছি যাতে ওটার সাথে ইকুয়েট করে আমরা একটা সলিউশন নিয়ে আসতে পারি। এখন অনেকে হয়তো বুঝতে পারবে না যে কেন আমরা এখানে এক্সকে মাল্টিপ্লাই করব, যখন আমরা এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো তখন আপনারা ঠিকই বুঝে যাবেন। তাহলে লেখলেই মাল্টিপ্লাইং এক্স অন বোথ সাইড। তাহলে এখানে কী হয় আমাদের? পি এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার এফ অফ ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জি ড্যাশ এক্স। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 কনসিডার করে নিয়েছি। এখন আমরা কি করব? এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব আগের মতনই। এগেইন ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু ওয়াই। এবার ওয়াই রেসপেক্ট আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি। তো ওয়াই রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করলে তাহলে কী হবে? ডেল জেড আপন ডেল ওয়াই ইকুয়াল টু, এই জায়গায় আছে কি আমাদের এখানে, সরি এখানে, তাহলে এটা আমাদের যেহেতু ওয়াই রেসপেক্টে করছি তাহলে এক্স স্কোয়ারটা যা আছে তাই থাকবে, আর এটা হবে এফ ড্যাশ ওয়াই। আর একবার ওয়াইকে যদি আমরা ভিতরটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা 1ই থাকে, তাহলে এটা যা আছে তাই, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y আর জি অফ এক্স। এখন খেয়াল করি, এই যে আমরা যে কথাটা বলছিলাম এক্স স্কোয়ার, এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার থেকে যায়, তো আমাদের ফার্স্টে যেটা ছিল এখানে ডিফারেন্সিয়েট করার পর এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তো আমরা ইকুয়েট করতে পারতাম না। এটাকে যাতে আমরা ইকুয়েট করতে পারি এই জন্য আমরা এটার সাথে আবার এক্সকে গুণ করছি। তো এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার পেয়ে গেছি। এখন আমাদের এই ইকুয়েশনের মধ্যে খেয়াল করলে দেখা যাবে এখানে ওয়াই আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, তাই এই জায়গায় আমরা কি করব? এখন ওয়াইকে গুণ করব। তাহলে আমরা এখানে ওয়াই গুণ করে ফেলি, মাল্টিপ্লাইং ওয়াই অন বোথ সাইডস।
তাহলে দুই পাশে যদি এখন ওয়াইকে গুণ করে ফেলি, আচ্ছা তার আগে এটাকে কি বলি আমরা, ডেল জেড আপন ডেল ওয়াইকে আমরা কিউ বলি, এটা কিউ। তাহলে কিউ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই এফ ড্যাশ ওয়াই প্লাস 2y স্কোয়ার জি অফ এক্স। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। এখন আমরা কি করব, 3 আর 4কে যোগ করে ফেলবো। যদি 3 আর 4কে যোগ করে ফেলি তাহলে কি দাঁড়ায়, অ্যাডিং 3 and 4। তাহলে 3 4 যদি অ্যাড করি তাহলে হবে আমাদের px প্লাস কিউ ওয়াই, px প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু, এই জায়গায় যদি খেয়াল করে এখানে দেখি এখানেও 2 এখানেও 2, আর এই দুটো যোগ করলে 2 হয়ে যায়। তাহলে এখানে 2 কমন আসে আমাদের। আচ্ছা আমি বলতে চাই, আমি লিখেই ফেলি তাহলে ডাইরেক্টলি। তাহলে এটা হয় কি 2x স্কোয়ার এফ অফ ওয়াই প্লাস প্লাস এখানে লিখি এক্স ওয়াই স্কোয়ার জি ডেস এক্স প্লাস এখানে আসবে আমাদের এই যেটা এখানে লিখি কি এক্স স্কোয়ার ওয়াই এফ ড্যাশ ওয়াই প্লাস 2y স্কোয়ার জি অফ এক্স। তাহলে এখন এখান থেকে যদি আমরা খেয়াল করি পি এক্স প্লাস কিউ ওয়াই যা আছে তাই, এখান থেকে আমরা এটা আর এটা থেকে কি কমন যাচ্ছে, এই দুইটা থেকে আমাদের কমন আসে 2। তাহলে এখানে আমি 2টাকে কমন নেই, তাহলে আমার কাছে থাকে কি এক্স স্কোয়ার এফ অফ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জি অফ এক্স, এটা চলে আসলো। প্লাস এই বাকি যে দুইটা থাকে এই দুইটা থেকে আমার কি কি কমন যাচ্ছে, এটা থেকে দেখা যাচ্ছে এখান থেকে একটা এক্স আসবে আর একটা ওয়াই কমন আসে, তাহলে এক্স ওয়াই কমন আসে, তো কমন নিয়ে নিই। তাহলে এটা হবে আমাদের এক্স ওয়াই, কমন নিলে কি থাকে এখান থেকে ওয়াই থেকে যায়, তো ওয়াই জি ড্যাশ অফ এক্স প্লাস এখান থেকে যায় এক্স, তাহলে এক্স এফ ড্যাশ অফ ওয়াই। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 দিই। তাহলে আমরা এখন কি করব, এখন আমরা আমাদের সেই ইকুয়েশন নাম্বার 2তে চলে আসি। আমাদের ইকুয়েশন নাম্বার 2টা কী ছিল, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন নাম্বার 2-এ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আমাদের ইকুয়েশন নাম্বার 2 কী ছিল, ডেল জেড আপন ডেল এক্স ইকুয়াল টু 2x এফ অফ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জি ড্যাশ অফ এক্স। এখন এই জায়গায় যখন আমরা আমাদের যে ইকুয়েশন নতুনটা পেয়েছি সেটা কি, এই জায়গায় যদি একটু খেয়াল করি এক্স স্কোয়ার এফ অফ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জি অফ এক্স, এটা হচ্ছে কি আমাদের জেড। এই যে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল, কোশ্চেনটা হচ্ছে এই যে এটা, এই যে আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটাই তো সে আমার 5 নম্বর ইকুয়েশনে যেটা আসছে সেটা এটা। কিন্তু এই যে আমার এইটার জন্য এখন কি করব, এটার জন্য আমাদের সেই আগের ইকুয়েশন যেটা আছে যে ইকুয়েশন নাম্বার 2, এটা আমাদের রিটার্ন আসতে হবে এবং এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে আমাদের ওই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে এখানে একটা ইকুয়েশন আসছে এটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে এখন আমরা এটাকে এই যে এই ইকুয়েশনের জন্য কীভাবে সলভ করব, এখন এটাকে আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েট করব ওয়াই রেসপেক্টে। চলো করা যাক, দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা এটা একটা আলাদা একটা পেজের মধ্যে করে নিয়েছি, লিখে নিয়েছি। আমাদের এটা হচ্ছে আমাদের এটা যে আমাদের ইকুয়েশন নাম্বার 2 যেটা ছিল সেটা হচ্ছে 2। এটাকে যদি আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসে, তাহলে আসে ডেল জেড আপন ডেল এক্স ডেল ওয়াই। তাহলে এই জায়গায় আমরা কী পাবো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 2x এফ ড্যাশ ওয়াই, তাহলে এটা চলে আসছে প্লাস ওয়াইকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে 2y জি ড্যাশ এক্স, এটা আসে। তাহলে আমরা এটাকে এখানে সরাসরি লিখে ফেলবো। তাহলে ফার্স্টে লিখব ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই রেসপেক্ট আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমাদের কী আসছিল রেজাল্ট, এই জায়গায় তো আমরা 2বার ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে একটা স্কোয়ার আসার কথা। ঠিক আছে, তাহলে এখন আমাদের রেজাল্টটা কী আসতেছে, ডেল স্কোয়ার জেড আপন ডেল এক্স ডেল ওয়াই। তাহলে আমরা লিখি ডেল স্কোয়ার জেড আপন ডেল এক্স
ডেল ওয়াই ইকুয়াল টু তারপর আসছে কত 2x এফ ড্যাশ ওয়াই, তাহলে 2x এফ ড্যাশ ওয়াই প্লাস এটা আসবে 2y জি ড্যাশ এক্স, তাহলে 2y জি ড্যাশ এক্স। আর এই জায়গা থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কি আসে আমাদের এক্স এফ ড্যাশ ওয়াই প্লাস ওয়াই জি ড্যাশ এক্স, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 6। তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে আমরা এটাও তো জানি, এটা হচ্ছে আমাদের কোনটা কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে ইকুয়েশন নাম্বার 1, এই যে আমাদের কোয়েশ্চেনে যে ইকুয়েশন নাম্বার 1টা দিয়েছে বা আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এখানে সরাসরি বসে যাবে। আর এটার জন্য আমরা কি করব, আমরা এখানে মানটা বসায় দিব। তাহলে আমাদের সলিউশনটা কীরকম আসছে, তাহলে লিখবো আমরা ফ্রম 5 and 6 5 এবং 6 থেকে আমরা কী পাচ্ছি পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 2 এর জায়গায় 2 আর এখানে আসবে আমাদের জেড প্লাস, এটাকে আমরা মনে মনে এস ধরে নিই কারণ এত বড় সংখ্যা তো আমরা লিখতে পারবো না, এত বড় থেকে ছোট্ট একটা ধরে নেওয়া ভালো। তাহলে এস, তো এখানে এস ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এক্স এফ ড্যাশ ওয়াই প্লাস ওয়াই জি ড্যাশ এক্স। তাহলে আমাদের তো এই 2 ইন্টু লাগবে না, আমাদের এখানে কতটুকু দেওয়া আছে শুধুমাত্র এটা দেওয়া আছে যে ওয়াই জি ড্যাশ অফ এক্স, এই যে এটা এক্স এফ ড্যাশ অফ ওয়াই, এই যে এটা। তাহলে এখানে যেহেতু 2 গুণ আছে তাহলে এই পাশে গেলে 2 ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই জায়গায় এক্স ওয়াই আর এস বাই টি। তাহলে এটাকে যদি আমরা এখানে একটু সাজায় নেই তাহলে আমরা এখানে কি পাবো 2px প্লাস 2qy আর এটাকে এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স ওয়াই এস ইকুয়াল টু এখানে 2 তাহলে গুণ হলে 2 করে 4 4 যে 2 দিয়ে সবাইকে গুণ করে ফেলছি আর এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এটা দেখো এখানে কোনো প্রকার আমার আরবিট্রারি ফাংশন নাই, তার মানে এটা কি আমার এলিমিনেট হয়ে গেছে আরবিট্রারি ফাংশনগুলো। তাহলে উইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অথবা রিকোয়ার্ড অ্যান্সার অথবা সলিউশন এক্সের জানার জন্য এখানে যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তাও হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনাদের সাপোর্ট দেখাবেন। নলেজ যত শেয়ার করা যায় তা ততই বৃদ্ধি পায়। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। থ্যাংকস ফর ওয়াচিং।